আমি এত খাচ্ছি, আমি কালো কিন্তু এখন চিমার মতন গায়ে খাচ্ছি। হ্যাঁ, আমি কি এটা শুধু 2 বছর কাজ করার জন্য খাচ্ছি? আমি এখানে টিকে থাকার জন্য খাচ্ছি। আমাকে যেমন আমার পাড়ার লোক আমাকে আশীর্বাদ দিয়েছে, আমি সেখানে আছি। আমাকে এখানকার লোক আশীর্বাদ দিলেও থাকবো, না হারলেও থাকবো। আমি এটা বলে এটা পলিটিক্যাল ব্যাখ্যাটা করি। দেখো, আমি যা বুঝেছি, ভেরি অনেস্ট, আমি যা বুঝেছি, মানুষের ভোটে আমার হারা থ্রু আউট করা হবে। মানুষের ভোটে হারার সম্ভাবনা নেই। ম্যাসিভ কিছু রেগিং না করলেও আমাকে হারাতে পারে। আর তৃণমূল সিপিএম কতটা ভোট কাটুয়া হবে তার উপরেও খানিকটা ডিপেন্ড আছে। কিন্তু আমি জানি, আমি এই 60 দিনে 50% কিন্তু কাজ ভবিষ্যতের জন্য বুঝিয়েছি। আজকে আমি এখান থেকে গেলে আমি তার কাছে অচেনা ফেস। আমি যখন চাই আমি গাড়ির কাজ না করি না, লোককে দেখতে পেলে হাসি, হাত নাড়ি, কেমন আছে জিজ্ঞাসা করি। এটা তোমার স্পর্শ। আমি যদি তারপর তার বিপদের দিনে তাকে যদি একটা মিনিমাম সাহায্য পৌঁছে দিতে পারি, তাহলে সে আমার কথা মাথায় রাখবে। অতএব রাজনীতিটা শেষ কথা নয়। আমি বিশ্বাস করি টিকে থাকতে গেলে একটা ভালো সোশ্যাল ওয়ার্কার হতে হবে, সোশ্যালিস্ট জীবনযাপন করতে হবে, মানুষকে নিয়ে থাকতে হবে। আমার কাছে, আমি তো জানি এখানে আজকের এই মিটিং না করলেও এখানকার লোক আমায় ভোট দেবে। এখানে মিটিং না করলেও পাণ্ডমিত্রকেও তারা ঠেলে ভোট দিয়েছে। আমায় দেয় ওই পুরোটাকে দিয়েছে, এই লোকটাকে দিয়েছে, আমায় দেয়। আমি এর ছবির পাশে দাঁড়িয়ে আছি, আমি পাবো। তাহলে আমি কেন এসেছি তোমার সঙ্গে রিলেশন বিল্ড? এখানে এসে জেনেছি তোমার টাইটেল বলতে জানতে পারতাম না। এই যে রিলেশনটা বিল্ড আপ হলে সারা জীবন চলবে। তো আমার বক্তব্য হচ্ছে, সোশ্যাল ওয়ার্কে আপনি আমায় ভাবেন অ্যাপার্ট ফ্রম পলিটিক্স। সেখানে আমার কোনো পলিটিক্স নেই। আমি মানুষের, আমি যদি জিতি, আমি কিন্তু সিপিএম, তৃণমূল, কংগ্রেস দেব না। আমি সবার কাছে। তুমি আমায় আজ দিয়েছো, সামনেবার তো নাও দিতে পারো। তাহলে সামনেবার কে দেবে? যে লোককে এবারে দেয়নি তার কাজ করে দিলে সে আমার সামনেবার দেবে। অতএব আমি কাজের জায়গাটায় এসব কিছু বুঝি না। ক্ষেত্র বড়, সুযোগও বড়। ক্ষেত্র যেমন বড়, সেরকম সুযোগও বড়।